চাঁদাবাজি, হত্যা, ছিনতাই সব যেন এ দেশে গেঁথে গেছে। সম্প্রতি গণমাধ্যমে উঠে আসছে এমন অসংখ্য খবর। এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ঘাটকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। মাছ, শাকসবজি ও মাদকের বড় চালান থেকে শুরু করে প্রতিদিন ঘাটের চাঁদার টাকার ভাগ বাটোয়ারা যায় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের পকেটে। এমন বিস্ফোরক অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক নেতা ইস্কান্দার মির্জা ও ঘাট কেরানি সেলিমের কথোপকথন শোনা যায়। যে উপজেলা নেতা করে টিয়া দিতে হয়, জেলা নেতা করে টিয়া দিতে হয়, তারপরে হচ্ছে গিয়ে আবার ওই যে ইউনিসেফে টিয়া দিতে হয়, তারপর থানার টিয়া দিতে হয়। আমি জানি না বলতে আরেক আমরা কত কোচিং দিয়ে যেতাম, আমরা তো টিয়া দিছি। এই যে ৬-৭ মাসে যা হয়েছে আমি হিসাব করছি আমরা $14 কত নিয়ে আপনি শুধু ঘাটের কমিশন নিছি। টাকাটা কারো দিন আপনি আর একটু বলেন তো ভাই। তো ঘাট মাজন তো কে অন্য মাস্টার মিয়া তো বিএনপি সাংগঠনিক সম্পাদক। কোম্পানীগঞ্জের চর এলাহি ঘাটকে ঘিরে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার আর রক্তক্ষয়ী সংঘর্ষে এক অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়। গত বছরের ৫ আগস্টের গণ অভ্যুত্থানের আগে ঘাটের নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক। কিন্তু অভ্যুত্থানের পর ঘাটের দখল নেয় বিএনপি নেতা নুরুল আলম শিকদারের অনুসারীরা। তাহলে কি দেশের দখলদারির ধারাবাহিকতা এখনো চলছে? কিন্তু তার মূল্য কে দিচ্ছে? দিন শেষে ফল ভোগ করছে সাধারণ মানুষ। এদিকে চর এলাহি ঘাটের বোট মালিকদের আয়ের 20% প্রতিদিন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টারের কাছে জমা দিতে হয়। পরে ওই টাকা বিএনপির উপজেলা, জেলা নেতা, ইউএনও, ডিসি ও ওসিএসপির কাছে পৌঁছে দেয়া হয়। ইস্কান্দার মির্জা দাবি করেন তিনি একাই এ পর্যন্ত প্রায় 14 লাখ টাকা চাঁদা দিয়েছেন। প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ দেশের জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের যোগ সাজশের অভিযোগে জনমনে ক্ষোভ বেড়েই চলছে। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।